নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলের শুভেচ্ছা নিয়েও আশা করছি ভালো আছো। হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে 103 পৃষ্ঠার ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সাম্পল সেন্টেন্সেস ফ্রম দি স্পিচ। অর্থাৎ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আলোচনা বা বক্তব্য তুলে ধরা হয়েছে এবং সেই বক্তব্যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে বা উদাহরণ হিসেবে কী কী দেওয়া যেতে পারে সেগুলো এখানে উল্লেখ করা আছে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি একটি বড় হতে পারে এবং এটি না টেনে তোমরা দেখার চেষ্টা করো এবং অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, যাতে তোমরা এই ভাষা বা ল্যাঙ্গুয়েজের ডেভেলপের জন্য কিছুটা হলেও সহায়ক হতে পারে। সো ফার্স্ট অফ অল, the use of addressing my people, my friends or my brothers to establish a feeling of friendliness. So এখানে এক্সাম্পলটা দেখো, বঙ্গবন্ধু started his speech by addressing the people, my brothers, and it helped him to reinforce his close relationship with the Bengali people. This addressing contributed a lot to creating a relationship of trust and hope, and it made the people inspired to cherish the dream of an independent country. Number 2, the use of interrogative for asking the listeners questions to establish acceptance. এর এক্সাম্পলটা হচ্ছে, বঙ্গবন্ধু asked people what wrong was committed by them so that his speech could create a sense of attachment. This made the people accept him. Number 3, the use of first person. Bangabandhu said, "We shall give more blood to express a solidarity with the people." As a result, the speech gained their confidence. এই কথাটার মাধ্যমে দ্য অডিয়েন্স যারা থাকবে বা পিপুল যারা ছিল তারা আত্মবিশ্বাসী হয়েছিল। নাম্বার 4, দ্য ইউজ অফ ইম্পারেটিভ ভার্বস টু পারসুয়েট ফর অ্যান এইম। অর্থাৎ ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে বা আদেশসূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে। কেন করা হয়েছে দেখো, হোয়েন বঙ্গবন্ধু সেড, বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, হি ওয়ান্টেড টু পারসিউট দ্য বাঙালিজ টু স্ট্রাগল ফর অ্যাচিভিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ তিনি ইনফ্লুয়েন্স করেছিলেন যে তিনি চেয়েছিলেন যে কোনোভাবে বাঙালিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, তাদের যা যা কিছু আছে তাই দিয়ে। অর্থাৎ এটা তিনি ইম্পারেটিভ ভার্ব ব্যবহার কারণে এটি একটি পারফেক্ট সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। দ্য ইউজ অফ ওপিনিয়ন অ্যাজ ফ্যাক্ট, অর্থাৎ মতামত দেওয়া। দেখো, বাই সেইং দ্য স্ট্রাগল দিস টাইম is the struggle for the independence of Bangladesh, Bangabandhu expressed his opinion and persuaded the Bengalis to struggling for that. অর্থাৎ এই কথাটির মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালিকে উদ্বুদ্ধ করেছেন এবং তিনি তাদের মতামতের ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। সো দ্যাটস অফ অল ডিয়ার স্টুডেন্টস, ভালো থেকো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে। ধন্যবাদ এবং অবশ্যই হ্যালো এবিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।